আজ আমার বাসায়? হ্যাঁ। এটা কি তোমার আম্মা কিনছে এগুলি? হ্যাঁ, এগুলো হচ্ছে যে সব ওড়না। তুমি রবিবারে পরে আসো এটা? হ্যাঁ হ্যাঁ। ও মা এগুলো এটা কি সবাই বলবে যে আমি আবার খাইছি? আমি খাই নাই, খাইছে শুধুমাত্র। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত, মাহমুদ শুভেচ্ছা। সবাইকে জুম্মা মোবারক। আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং, নিজেকে সেলিব্রিটি লাগছে। ব্লগের শেষ পর্যন্ত দেখুন, আছে অনেক অনেক কিছু। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজ আমার বাসায়? হ্যাঁ। এটা কি তোমার আম্মা কিনছে এগুলি? হ্যাঁ, এগুলো হচ্ছে যে সব ওড়না। তুমি রবিবারে পরে আসো এটা? হ্যাঁ হ্যাঁ। ও মা এগুলোর সঙ্গে ফ্যা করতে করতে আমি রবিবারে না না, বড় না, এই ওড়নাটা একটু দেখার জন্য সবাই একটু, এটা খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। এটা আঙ্কেল ডিজাইন করে দিছে। তলায় ঝালর ছিল, ঝালরের পিছনে ইয়া লাগাই দিছে। সালোয়ারটা কি ডিপ 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 কালার? হ্যাঁ, একদম এই কালার। আপনি সালোয়ারে কি লালটা দিছেন? সালোয়ার আমার কাছে আসে নাই, এটা বানাই দিতে আগে। আলমারি খুলতে গিয়ে বেরিয়ে আসছে। নাও নাও, সমস্যা নেই। তোমাকে তো আমি চেষ্টা করতেছি কোথাও পরানো যায় কিনা একটা কাপড়। আমার চশমা জানা কেন? আমার আল্লাহ, আমার চশমাটা এটা আমার পকেট আছে। আপনার এখানে দরজা বন্ধ করলে দেখা যায়। একটা ড্রেস পরাতে চাচ্ছি যে একটু। সারা, তুমি আজকে সব ট্রায়াল দিয়ে আমার দেখাই। আচ্ছা, একটা ট্রায়াল দিয়ে। এটা এটা এত সুদিং একটা কালার, ওই এটা দেখছো, এটা লাগে মেরে দিদি। হ্যাঁ, এটা আপনি নিজে করে দিয়েছেন না ওকে? এখানে ওর কিছু নাই, সব কোন আমি করছি গুলো। এটা সালোয়ার কই? পুরো 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 করে এই ছেলে করে এটা। ওরে থেকে এর মা খুঁজে 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 আমি কোথায় যেতাম খাবার বানাতে না, যেখানে আমার মনে হয় পাতা তো গেলে ভেজে ফেলতে আইসি তো বলে প্রথমে ডান্ডা দিয়ে দিত, কিন্তু আবার সময় আমারও বলে গেছে আমার একটা মাইয়া দেখবে, আমার আর কিছু নেই। জন্মদিন গেছে, আমাদের জানাই নাই, কিছু জানে না। ওই গাড়লে কি জন্য কিনতে হয়, গাড়লে পাই ধরো। এটা জানি, এটা আপা পড়ছে, আমি দেখছি। হ্যাঁ, এটা পড়ছি তো, এটা আপা পড়ছে। দাদা আপনাকে বলতেছে এডিফিশন টেলার্স, এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজার 3rd ফ্লোরে। আমি এই প্রথম আসলাম, কারণ সেন্ট্রাল আমি কাপড় সেলাই করি না। এখানে আপা অর্থাৎ সারার আম্মা যখন ছিলেন তখন উনি এখানেই সেলাই করতেন, এবং আসলে টেইলরের সাথে যিনি সেলাই করবেন ওনাদের যদি একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেলাই করাটা অনেক ডিফিকাল্ট। তো ওনাকে দেখলাম উনি নিজ দায়িত্ব নিয়ে সব, সারা তো অত ডিজাইন দেয়নি, সব ডিজাইন উনি দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছেন কাপড়গুলো। প্রায় 12টা কাপড় সেলাইছে, এবং আপার নাকি এই কাপড়গুলো সব আনস্টিচ রেখে গিয়েছিলেন, এবং সে তার মাকে মনে করে এই কাপড়গুলো মানে একটা ফিলিংস, যে ফিলিংসটা হয়তো আমরা বুঝবো না, ও বুঝছে, এবং সে খুব যত্ন নিয়ে তার মনে হচ্ছে যেন এই কাপড়গুলোর মধ্যে তার মাকে খুঁজছে। এখানে টেলার সাহেবও বিষয়টা বুঝছেন, আমিও বুঝলাম। লাস্ট নাইটে নাকি সে তার মাকে মানে মনে করছিল এটা ভেবে যে কোনো একটা বিশেষ দিনে মা রাতের যত রাত হোক উইশ করত। চলুন গল্পের শেষ পর্যন্ত। আমাকে একটা সাদা সুতার বান্ডিল দিতে পারবেন? সাদা সুতার বান্ডিল, সাদা সুতার বান্ডিল দেন তো। সেন্ট্রালের এই জায়গাটাতে আমি অনেকদিন পরে এসেছি। আসলে একটা বিষয় বলি যে এখন স্যান্ডেলগুলো বিশেষ করে নাগরাগুলো ভালো না লাগলে আমার ভালো লাগে না। তো এদিকে আমি যখন ভিডিও করছিলাম তখন ইনি হাত নাড়ছিলেন, উনি মানে বুঝতে পারছেন যে ব্লগ করতেছে, জিজ্ঞাসা করতেছেন আপুর নাম কি। তো জানালাম এই জায়গাটাকে আমার নিজেকে একটু সেলিব্রিটি লাগছে, কারণ ক্যামেরা হাতে থাকলে সবাই একটু এই জিনিসটাকে একটা সম্মানের দৃষ্টিতে দেখছে। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, মানে এটাকে অন্য দৃষ্টিতে দেখা হচ্ছে না।
বাই দ্য ওয়ে আমরা এই দোকানটাতে এই প্রথম এলাম। কিছু এখানে নতুন খুলেছে, কয়েক মাস হয়েছে নাকি, কারণ সবসময় আমি আলাদা একটা অন্য একটা দোকানে যাই। তো এখানে কিছু অর্নামেন্টস দেখার জন্য আমরা ঢুকেছি। এখানের অর্নামেন্টসগুলোর মধ্যে আমি আসলে অনেক ভ্যারাইটিস দেখেছি, এবং এই দোকানটার আর একটা বৈশিষ্ট্য আছে, চলুন আর একটু দেখে নিই। দোকানে আসলে এই ধরনের বালা দেখলে আমার বেশ আগ্রহ লাগে, তখন আমি একেবারে দেখতে বসে যাই। যদিও গোল্ডের প্রতি আমার তেমন কোনো অ্যাট্রাকশন নেই। এই দোকানটার চারপাশে বেশ কালার এবং ভ্যারাইটিস জিনিস দেখলাম, ভাল লাগছে। পাঞ্চ ক্লিপগুলো আসলে নতুন এসেছে, আমি এই প্রথম দেখছি। তো পাঞ্চ ক্লিপগুলো এমনিতে আমি মাথায় তেমন একটা বড় বড় ক্লিপগুলো দেওয়া যায় না, তো ওরা তো দেয়, তো এগুলো দেখছিলাম আমরা। সুন্দর সুন্দরটা দেখো না। উনি এত বড় পড়ে, হ্যাঁ উনি এত বড় পড়ে, কিন্তু ওনাকে স্কুলে এই সাইজ করতে দেখছি। কেন এটা কি কেমন লাগতেছে? এটা ভালো লাগতেছে না? আচ্ছা একটু নামায় দেখাবেন? এটা না, জি হ্যাঁ, এটা সুন্দর আছে। এটা একটু মানে একটু হ্যাঁ ইউনিক। প্রাইসটা কমাই দিতে হবে। প্রাইস কত ভাইয়া? নুরু না, আপনি আমরা একটু নিব। সারা তুমি একটা পছন্দ করো। এরকম দেখি এটা হ্যাঁ একটু পরে তো পরে না, অনেক ভালো কি তাহলে না প্লিজ। আমি বলি আমি বেশি কিছু দিব না, আমার পছন্দ করো কেন তো। তুমি সারা তোমার জন্য একটা, সিঁদুরের জন্য একটা রিং তো পরে বলে মনে হয় না। না না ওরা রিং পরে না, রিং পরে যে আমি কিনবো না। না না আমার জন্য কিনে না, আমি এখন কিনতে আসছি। এটার এই লেমন কালারটা বড় না, এইখানে কালার আমি দেখাচ্ছি। বাংলাদেশ মুর্শিদা খালি দিয়ে সার্চ দেন, সারাটা একটু দিয়ে দাও তো। ইউটিউব ফেসবুকেও পাবেন পাপিয়া মুর্শিদা। হ্যাঁ মোটামুটি এই দোকান থেকে অনেক কিছু কেনা হয়ে গেছে এবং পছন্দ হয়েছে। আর একটা বিষয় যে রিজনেবল ছিল, আপনি বার্গেইন করতে পারবেন এবং একদম ইচ্ছা মতো দাম দিয়ে রাখেনি। বেসিক্যালি আমি অঞ্জলিতে যাই, অঞ্জলি বলতেছি কুন্দনে যাই। তো কুন্দন আমি ওদিকে না গিয়ে আজকে এদিকে গেলাম। এটা দেখে মনে হচ্ছে এখানে আগে হলে ঠিকই ঢুকে যেতাম ফুচকা বা সামথিং, কিন্তু এখন তো আর এগুলো খাওয়া যাচ্ছে না। তো অনেক দিন পর দেখতেছি, মানে একটা ঘড়ি কেনার ইচ্ছে ছিল, পরে আসা হবে। এখন যাচ্ছি আমরা আরেকটা জায়গায়। শীতের একটা আমেজ আছে বলেই দেখেন ওই যে শুয়ে আছে উনি, এবং চারপাশের মানুষজনও বেশ ভালোই হাঁটাহাঁটি করছে, এবং আমারও বেশ হাঁটতে ভালো লাগছে। রাস্তাঘাটগুলো দেখতেও বেশ ভালো লাগছিল, কারণ শীত বলে কথা, ঘামাঘামি নাই, শান্তিতে হাঁটাহাঁটি, গল্প করতে করতে হাঁটাহাঁটি, সবাই মানে খুব আনন্দে ফুর্তিতে হাঁটাহাঁটি করছে। আর এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। আমি চশমার দোকান দেখে একটু ঢুকলাম। 1.5 হবে পজিটিভ নরমাল রিডিং গ্লাস, কারণ আমার বারবার চশমা হারাচ্ছে যে। ব্লু কালারের ফ্রেম নাই, আর লাগবে না, বানা দিতে হবে না, আমরা জানি। চশমার দোকান থেকে বেরোতে বেরোতে আজান দিয়ে দিয়েছে। আসলে আমরা আর অনেক আগে বের হয়েছি, তো এখন আমরা যেখানে যাচ্ছি চলেন আমাদের সাথে, এখনও গল্প অনেক বাকি। আর রাস্তাঘাট তো দেখা হয় না, আপনারা একটু দেখেন যে জেসির মোড় আসলে কতটা ব্যস্ততম এরিয়া, নানান রকম মানুষের উপস্থিতি। চশমার দোকান থেকে আসার সময় উনি বললেন নেম প্লেটটা একটু নিয়ে নিতে, যেহেতু আমি তখন ভিডিও করছিলাম।
যাই হোক, আমরা এই তো আমাদের গন্তব্য একটু সামনেই, কারণ আমাদেরও তাড়া আছে, আর এতগুলো জিনিসপত্র নিয়ে বহন করাটা অনেক ডিফিকাল্ট। চশমার দোকানে আসলে আমি দেখলেই ঘুমাচ্ছি, কারণ চশমা কয়েকটা কিনে রাখা বেটার, যখন তখন চশমা হারানো হয়। ব্লগিংটাকে পজিটিভিটি নিয়ে দেখাটাও একটা ভালো লক্ষণ কিন্তু। আমি ভাবছি তুমি আমাকে হাই হাই করতেছে। হ্যাঁ, আমি ভাবছি তুমি আমাকে হাই হাই করতেছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, একদম কাছে। চলুন, আমরা চলে এসেছি প্যাভিলিয়ন। যেহেতু কেন এসেছি প্যাভিলিয়নে সেটা একটু পরে বলছি। এখানে দেখা যাচ্ছে, একটু দূর থেকে দেখা যাচ্ছে না, এরা দেখলাম স্পেশাল বাফেট লাঞ্চ করেছে এবং ডিনারও বুফে করেছে, আবার চাইল্ডদের জন্য বুফে করেছে, অনেক সিস্টেমের। কিন্তু আমি তো বুফে কেন, নর্মাল খাবারটাও বোধহয় খাওয়া পসিবল না। এখন সারা খাবে আর কি। এখন সারাকে কেন, সারার কথা শুনে আমি আসলে এখানে নিয়ে এসেছি, না হয় আমার অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল। কেন নিয়ে আসলাম? শুভ জন্মদিন সিঁদুর, তোমাকে মিস করছি, তুমি নেই। হ্যাঁ, তোমাকেও শুভ জন্মদিন। থ্যাংক ইউ। ঠিক আছে, কেকটা আমি সারা আর সিঁদুর দুজন মিলে কাটাবো। ঠিক আছে, তানিয়াকে কাটা দেবো, আল্লাহর ভালো হইতো। তাহলে তানিয়া ফার্স্ট টাইমে কাটবো না। মোবাইল নাই ও এখানে অ্যাপ্লায়েন্স থ্যাংক ইউ। ওদের রেস্টুরেন্ট এত মানে অন্ধকার অন্ধকার লাগে না, আজকে দেখি যে ফসা আছে। আপনাদের রেস্টুরেন্ট এত অন্ধকার থাকে যে আমার আসছে আজকে ফসা আছে। ওয়াও, সুন্দর। আপনাদের কি বুফে চলছে? আমরা একটু জানতে চাচ্ছি কোথায় বসি, একটু বসে নিয়ে আগে বসে জানি না। এখানে বসি সারা, কোন দিকে বসবো? এটাতে দুইজন? হাত ব্যথা করে ফেলছে আমার। টান কই, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আম্মু যাবে। দেখি দেখি দেখি, আমি দেখতেছি তুমি কোথায় যাচ্ছ। দেখি 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 দেখি। ওরে, ওর জন্য তো এটা পুরা মাঠ হয়ে গেছে। হ্যালো, এদিকে তাকাও, এদিকে তাকাও। তো তাকা দেখি করবে না। এই তো তাকাই ফেলছে যে। ওরে ওরে, কি স্মাইল। ও তো আপনাকে পছন্দ করছে বেশি। চলুন আমরা ঘুরে দেখি রেস্টুরেন্টে, প্যাভিলিয়ন রেস্টুরেন্ট, এবং বেশ অ্যারেঞ্জিং করেছে। আগেও ছিল, কিন্তু এবার দেখলাম যে ওনাদের লাইটিং, ডেকোরেশন সব কিছু বিশাল বিশাল মনে হচ্ছে আমার। হয়তো অনেক দিন পর এসেছি। আগে যখন এসেছিলাম তখন, আমি অনেক আগে এসেছিলাম, করোনা পরে এসেছিলাম এটা আমি জায়গাটাতে। তো এবার আমার মনে হয়েছে বেশ স্পেশাস লাগছে, লাইটিংটা বেশ ভালো লাগছে। তো এখানে ওনারা এখনও বুফের অ্যারেঞ্জমেন্ট হয়নি, অর্থাৎ আর একটু পরে হবে, সব গুছানো হচ্ছে। তো আমরা বসেছি, সারাও বসেছে। বুফে তো আমি খাবো না, বুফে খাবে সারা, যেহেতু এটা সারার একটা ট্রিট দেওয়া হচ্ছে। দেখা যাক সারা কেমন খায়। আর একটা বিষয় আছে যে যখন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন তখন চারপাশে একটু দেখবেন অন্যরা কী খাচ্ছে। তো আমি এফাকে দেখলাম, এনারা দুইজন বসেছেন, এনারা অবশ্য বুফেই নিয়েছেন। তো বুফের কিছু আইটেম দিয়ে শুরু করেছেন। লাইটিংটা বেশ ভালো লাগছে, চারপাশের অ্যারেঞ্জমেন্টগুলো একেবারে ফকফকা। তো এই জায়গাটা আবার আরেকটা জায়গা স্পেশাল, অর্থাৎ এখানে কনফারেন্স বা আদার্স গেস্টদের জন্য আলাদা একটা স্পেস করেছেন ওনারা। অফিসিয়াল বা যে কোনো গেট টুগেদার পার্টির জন্য এই জায়গাটা ওনারা সেট করেছেন। বেশ ভালো লাগছে, পার্টিশন দিয়ে করেছেন। এটা কি বলে যান? আচ্ছা, থাই স্যুপ। এটা এটা কি? আচ্ছা, এটা ক্যাশনাট সালাদ, আমফ্রন, স্প্রিং রোল, মিক্স টেম্পোরা,
মিক্স টেম্পোরা। এই সারা মিক্স সারা, আচ্ছা সারাকে আমি বলতেছি। এটা প্রন টোস্ট। এটা কি প্রন টোস্টটা? আচ্ছা আচ্ছা, আপনাদের আমি প্রন টোস্টটা আমি অন্য জায়গায় খেয়েছিলাম, প্রন টোস্ট এখানে না। আচ্ছা এগুলো তো সালাডটা তো আমি দেখছি, এটা জিনিসটা দেখছি। আচ্ছা এটা হচ্ছে ফ্রাইড রাইস, হোয়াইট রাইস, বাটার নান, মিক্সড নুডলস। এটা কি? ফিশ ফ্রাই। ও আল্লাহ, এখন আমি তো নষ্ট ফিশ ফ্রাই খাইতে পারবো না। কলমি শাক। এটা হচ্ছে বাংলার সবজি, মিক্স ভেজিটেবল। কেসকি মাছ। এটা হচ্ছে চিকেন জাল ফ্রাই। এটা কি? এটা হচ্ছে চিকেন পেজলি, চিলি গার্লিক প্রন, চিকেন তন্দুরি। ও চিকেন তন্দুরি। আর চিকেন এটা ফ্রাই। এমন এক সময় আসলাম। বিফ মেজবানি। আচ্ছা বিফ মেজবানি, এগুলো তো আউট অফ সিলেবাস, রুই খাইতে ফিশ পারবো ভুনা। না। এটা রুই ফিশ ভুনা না? এটা ডাল, ইয়েলো ডাল, মাটন মশলা। মশলা। ওয়াও, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের ডেজার্টটা দেখান না আমাকে একটু। টক দুইটা, এটা হচ্ছে মিষ্টি দই, এটা হচ্ছে গাজর হালুয়া, এটা হচ্ছে পুডিং, পায়েস, ফ্রুট কাস্টার্ড। ওকে 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 ওকে। ও টিটাও কি আপনারা বুফেতে রাখছেন? এটা তো একটা স্পেশাল হইলো, এটা তো স্পেশাল হইলো। চলুন আরেকবার দেখি ওনাদের বুফের বিষয়টা। এখানে কিন্তু আইটেমগুলো বেশি না হলো 30টা আইটেম, কিন্তু প্রতিটা আইটেম আপনি টাচ করে মজা পাবেন, কারণ সারা যে কয়টা আইটেম নিয়েছে সেটাও মজা। আর আমি যেহেতু বুফে নেই, আমি নিয়েছিলাম প্লেটার, কারণ আমি আমার মাছের প্লেটারটা একটু বেশি নিয়েছি, মাছ জাতীয় জিনিসটা আছে ওটাও 530। তো বুফেটা ছিল ওনাদের 1100। তো এখানে খাবারটা খেয়ে আপনি মজা পাবেন। একটু প্রাইসটা, যদিও বুফের প্রাইসটা একটু বেশি অন্য জায়গার তুলনায়। আর সারা তো বললো যে বেশ ভালোই লেগেছে। সারা অসুখের পর থেকে উঠে খাবার খুব একটা বেশি খাচ্ছে না, ও ডায়েটেই আছে। আর আমি তো ডায়েটে নাই বললে ভুল হবে, আবার খাচ্ছি না বললে ভুল হবে। তবে আমি জাস্ট ফ্রাইড রাইস আর একটা ফিশ কাবাব নিয়েছিলাম, বাকিগুলো আসলে আমি প্যাক করে ফেলেছিলাম। ও সবজি খেয়েছিলাম আমি এখানে। ফাইনালি আমরা আমাদের মতো বুফে কেউ খেয়েছি কিনা আমি জানি না, এত কম ওদের খাবার বেঁচে গিয়েছে, কিন্তু ওরা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। আমি আজকে একটা ব্লগ বানাবোই। সারা তুমি পারমিশন দিচ্ছ? আচ্ছা, সবাই বলবে যে আমি আবার খাইছি। আমি খাই নাই, খাইছে শুধুমাত্র সারা। তাও সারা কি খেয়েছে এটা আপনারা অবাক হয়ে যাবেন। কিরিটা খুলতেছে না কেন? খুলবে, এই যে উপরে গেছে। তবু সারা আমার মনে হচ্ছে আমার পেট ভর্তি। সেম। আপনিও আবার আছেন? বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওরা নতুন করছে, ভালোই করছে প্যাভিলিয়ন। হ্যাঁ, মানে হচ্ছে সারা হাতে 2টা ব্যাগ, আমার হাতে 10টা ব্যাগ। মোবাইল হিসাব করলে সবাই এখন আমাকে কি ভাববে। তুমি আমার একটা ছবি তুলো না? আশা করছি আজকের সকলে অনেক তথ্য পেয়েছেন, আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।